নজর রাখবো পরবর্তী সংবাদে। আরো একবার আরজি করার দিকে নজর রাখবো, যেখানে এই মুহূর্তে বিস্ফোরক তথ্য পেয়েছে সিবিআই। যদিও সিবিআই এর হাতে যে তথ্য উঠে এসেছে এবং তদন্ত যে পথে এগোচ্ছে, আমরা নজর রাখবো সেদিকে। গ্রেপ্তার হওয়া সিভিক ভলেন্টিয়ার যার বাইকে রেজিস্ট্রেশন কমিশনারের নামে, এই মুহূর্তে যে তথ্য উঠে এসেছে সিবিআই এর হাতে, গ্রেপ্তার হওয়া সিভিক ভলেন্টিয়ার যার বাইকের রেজিস্ট্রেশন কমিশনারের নামে। অর্থাৎ এই ঘটনার এবার জাল বা রহস্য কোন দিকে এগোচ্ছে, কত কত সেক্ষেত্রে নাম জড়িয়ে আসছে, জানিয়ে প্রশ্ন উঠে আসছে একের পর এক। তবে সিবিআই এর এই মুহূর্তে হাতে বিস্ফোরক তথ্য। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল। নীল, একদিকে আমরা সকালে দেখেছি ইডির জিজ্ঞাসাবাদ, অন্যদিকে এই মুহূর্তে সিবিআই এর হাতে এসেছে নতুন তথ্য। আরজিকর কাণ্ড এখন ঠিক কোন পথে, তদন্তের অভিমুখ কোন দিকে রয়েছে? ইডি সবে মামলাটা সাজাচ্ছে। সিবিআই জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আজকেও সিবিআই প্রাক্তন অধ্যক্ষকে সিজিও কমপ্লেক্সে ডেকে জেরা করেছে। এবং যে বিষয়টি এখন উঠে এসেছে আজকে সামাজিক মাধ্যমে, যে সঞ্জয় যিনি ইতিমধ্যেই কলকাতা পুলিশ যাকে প্রথম গ্রেপ্তার করেছিল আরজিকর ধর্ষণ কাণ্ডে, কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার, তার যে বাইকটাকে ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছ থেকে যে বাইকটাকে সিজ করেছে সিবিআই, সেই বাইকের নাম্বার কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের নামে। এবং এই বিষয়টি সামাজিক মাধ্যমে কিন্তু যখন ছড়িয়ে পড়তে থাকে, তখন কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে একটা কিন্তু সমাজ মাধ্যমে একটা প্রশ্ন করতে থাকে। তখনই ঠিক কলকাতা পুলিশ তারা নিজেরা তাদের ভাবমূর্তি রক্ষা করতে এবং আসল যে সত্যিটা, সেই সত্যিটা জানাতে তারা পাল্টা সামাজিক মাধ্যমে পোস্ট করে। যেহেতু ওই বাইক যে কলকাতা পুলিশের যে যানবাহন বা কলকাতা পুলিশের যে যান, এগুলো পুলিশের নিজস্ব কেনা, কলকাতা পুলিশের নিজস্ব করা, সেগুলো সমস্যাটাই রেজিস্ট্রেশন হয় কলকাতা পুলিশের যিনি পুলিশ কমিশনার থাকে তার নামে। যেহেতু ওই বাইকটি পুলিশের নিজস্ব কেনা, নিজস্ব তহবিল থেকে কেনা, তাই ওই বাইকটি কলকাতা পুলিশ কমিশনারের নামে রেজিস্ট্রেশন করা হয়েছিল। এইখানে ব্যক্তির কোনো সম্পর্ক নেই, এখানে হচ্ছে পদাধিকার বলে যে চেয়ার, সেই চেয়ারের অধীনে এই বাইকটি কেনা হয়েছিল, যে বাইকটি এই ধৃত সিভিক ভলেন্টিয়ার তিনি ইউজ করতেন। এই বাইকের রেজিস্ট্রেশন পুলিশ কমিশনারের ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে কলকাতা পুলিশ কমিশনারের পদমর্যাদাতে অনুযায়ী এবং কলকাতা পুলিশের নিয়ম নীতি অনুযায়ী এই তার নামে বাইকটা কেনা হয়েছিল, তার নামে রেজিস্ট্রেশন করা হয়েছিল। এই নিয়ম অনেকেই জানে না, আবার অনেকে এই নিয়ম কিন্তু জানে। কিন্তু জানার পরেও কলকাতা পুলিশ কমিশনারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ইচ্ছে করে চক্রান্ত করে সামাজিক মাধ্যমে এইভাবে পোস্ট করছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। এক কথায় কলকাতা পুলিশের সম্পর্কে একটা বিভ্রান্তিকর একটা ধারণা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। পরে যেটা পুলিশের চোখে, অর্থাৎ কলকাতা পুলিশের চোখে পড়তেই সেটা স্পষ্ট করে কলকাতা পুলিশ জানিয়ে দেয় যে কেন ওই বাইকের নামে রেজিস্ট্রেশন কলকাতা পুলিশ কমিশনারের ছিল। একেবারে তাই। ধন্যবাদ তোমায় নীল। ইতিমধ্যেই আরজিকর কাণ্ড এবং এই আরজিকর কাণ্ড নিয়ে এবার যে তথ্য উঠে এসেছে, তাতে করে রীতিমতো বিস্ফোরক তথ্য পেয়েছে সিবিআই। এবং যে সিভিক ভলেন্টিয়ার এই মুহূর্তে হেফাজতে রয়েছে, সেই সিভিক ভলেন্টিয়ারের যে বাইক, তার রেজিস্ট্রেশনের নাম্বার রয়েছে কমিশনারের নামে, যাকে কেন্দ্র করে উঠে আসছে আরো একাধিক রহস্য এবং একাধিক জাল ইতিমধ্যে উন্মোচন হচ্ছে সিবিআই তদন্তের মধ্য দিয়ে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।